নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্বাস্থ্যকথায় আমি পুষ্পেন্দু আবার একটি নতুন তথ্য নিয়ে হাজির হয়েছি। আমাদের হিন্দুদের সামনে কিন্তু রথযাত্রা চলে এসেছে, আর এই রথযাত্রার অজানা তথ্য নিয়ে আজকের ভিডিও। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে অনেক কিছু রথযাত্রা নিয়ে জানতে পারবেন। এর আগের ভিডিওতে আমি জানিয়েছি রথযাত্রা কেন বলা হয়, কেন পুজো বলা হয় না। আর আজকের ভিডিওর মূল তথ্য হচ্ছে জগন্নাথ দেবের যে রথগুলো হয় প্রত্যেকের নিয়ে বিভিন্ন তথ্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে জানব জগন্নাথ দেবের রথের নাম কি। জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ, এবং ওই রথে যে দড়িটি দিয়ে রথ টানা হয় সেই দড়িটির নাম হচ্ছে শঙ্খচূড় নাগিনী। এবং বলভদ্রর রথের নাম হচ্ছে তালধ্বজ, এবং এই রথের রশির নাম হচ্ছে বাসুকী নাগ। এবং সুভদ্রার রথের নাম হচ্ছে দর্পদলন, এবং এই রথের রশির নাম হচ্ছে স্বর্ণচূড় নাগ। এই তিনটি রথ সাধারণত তৈরি করা হয় কাঠের তৈরি, এবং এই যে যখন রথগুলো হয় এই রথে কিন্তু কোনো লোহার পিরেক বা কোনো কিছু দেওয়া হয় না, এবং এর ফলে রথ চলার সময় কঠোর কাঠগুলো ঘর্ষণের ফলে কর্কর শব্দ হয়। আর এই কর্কর শব্দটা প্রতিটি শব্দকে বলা হয় বেদ। এবং জগন্নাথ দেবের রথের প্রতিটি অংশ অত্যন্ত পবিত্র। তিনটি রথে ৩৩ কোটি দেবদেবীর অধিষ্ঠান করছেন, ফলে রথের রশ্মি স্পর্শ করলে ৩৩ কোটি দেবদেবীর চরণ স্পর্শ করা হয়। এবং জানা যায় কলিযুগে যদি রথের রশ্মি ধরে টানা হয় তাহলে নাকি তার মুক্তি বা মোক্ষ লাভ হয়। এবার জানা যাক জগন্নাথ দেবের রথের নাম আমরা আগে বললাম যে নন্দী ঘোষ, এবং এই রথের সাধারণত 16টি চাকা থাকে, এবং এই রথের রং হচ্ছে পিত কালারের হয় বা পিত। এবং এই 16 চাকার মানে হচ্ছে 10 ইন্দ্রিয় আর 6 রিপু, যা থাকে ভগবানের নিচে। জগন্নাথ প্রতি বছর নবরথে ওঠে। নব মানে নতুন, আর নব মানে নববিধা ভক্তির ভক্তি মানে হচ্ছে ভক্তের রথে ভগবান ওঠেন। ভক্ত দিয়ে গড়া যে রথ সেই রথই হচ্ছে ভগবান বিরাজ করেন। দেবতাদের দ্বারা প্রসিদ্ধ সুভদ্রা দেবীর রথের নাম হচ্ছে দর্পদলন, আর এই রথের উচ্চতাও কিন্তু 31 হাত। এই রথের 12টি চাকা থাকে। এর অর্থ হচ্ছে ভজনের সময় 12 মাস প্রতিদিন ভক্তি ভরে ভজন করতে হবে। পুরী রথ চলার সময় রাস্তায় চাকায় 3টি দাগ থাকে, যা হলো গঙ্গা, যমুনা এবং সরস্বতী। যারা বার্ধক্যজনিত কারণে বা অন্যান্য কারণে রথের দড়ি ধরতে পারে না, তারা যদি চাকার ওই 3টি দাগের ধুলি গ্রহণ করেন, এই ত্রিধান্যে 3টি দাগের উপর যদি গড়াগড়ি দেয়, তাহলে গঙ্গা, যমুনা, সরস্বতীকে আহ্বানের ফল অবশ্যই পাবে। এবং রথের দড়ি বা রশি হচ্ছে বাসুকী, সেজন্য বলা হয় রথের দড়ি ধরলে পুণ্য হয়। মূলত বাসুকী কৃপা লাভ করা যায়। এবং দেখবেন এই রথটি যখন তৈরি হয় কেবলমাত্র 206টি কাঠ দিয়ে জগন্নাথের রথ হয়। ঠিক যেমন মানবদেহ বা আমাদের দেহে 206টি যেমন হাড় দিয়ে গঠন হয় আমাদের মানবদেহ, ঠিক তেমনই 206টি কাঠ দিয়ে জগন্নাথের রথ তৈরি হয়। পুরীর এই 3টি রথে মোট 42টি চাকা থাকে। একটিতে 16টা, আর একটি 12টা, এবং আরেকটিতে 14টা। এবং হাইটও কিন্তু 3 রকমের হয়। জগন্নাথের যে রথটি থাকে, এই জগন্নাথ দেবের রথের হচ্ছে রং থাকে লাল এবং হলুদ কালারের, এবং উচ্চতা হয় 44.2 ফুট। এবং সুভদ্রা দেবী রথের রং হচ্ছে লাল এবং কালো কালার, এবং এই রথের উচ্চতা থাকে 42.3 ফুট। এবং বলরাম দেবের রথের রং হচ্ছে লাল এবং সবুজ কালারের, এবং এই রথের উচ্চতা থাকে 43.3 ফুট। এবং দেখবেন প্রচলিত বিশ্বাস অনুসারে
রথের এই যে রশ্মি বা রশ্মি স্পর্শ করলে পুনর্জন্ম আর হয় না, এই মানব জীবন থেকে মুক্তি পাওয়া যায়, যাতে আমাদের মানব হিসাবে বা প্রাণী হিসাবে জন্ম নিলে আমাদের কষ্ট ভোগ করতে হয়, তাই আর পুনর্জন্ম হয় না, যাতে আমাদের আর কোনো কষ্ট করতে হবে না। এছাড়া মনে করা হয় জগন্নাথ দেবের রথ টানতে পারলে অশ্বমেধ যজ্ঞের ফলাফল হয় এবং নববিবাহিতার যার নববিবাহ হয়েছে তাদের রথের রশ্মি ছুঁয়ে তারা ভগবানের আশীর্বাদ পান। এবং রথযাত্রার তথা বছরের এই দিন, এই একটি দিন প্রভু জগন্নাথ তার ভাই ও ভগ্নীর সাথে মাসির বাড়ি যান এবং পুরীর জগন্নাথ দেব মন্দির থেকে 3 কিলোমিটার দূরে এই মন্দির রয়েছে, যেখানে 8 দিন কাটাবার পর মূল মন্দিরে আবার ফিরে আসেন তারা। এবং দেখবেন এই রথটি যখন শুরু হয় রথযাত্রা, এখানেও কিন্তু নির্দিষ্ট নিয়ম আছে। যেমন রথ যখন চলে প্রথমে থাকে বলদেবের রথ, কারণ বলদেব হচ্ছে দাদা, আবার জগৎ গুরুতত্ত্ব তিনি তো নিত্যানন্দ, আবার সবার জীবনে আগে গুরুকৃপা আসতে হবে। তারপর চলে সুভদ্রার রথ। সুভদ্রা হলো ভক্তি তথা গুরুকৃপার পর আসে ভক্তি মহারানী, কারণ ভক্তির ঠিকানা শ্রী গুরুপদে। গুরুদেব হলো ভগবানের করুণার মূর্তি। তারপর যায় জগন্নাথ দেবের রথ। প্রথমে থাকে গুরুদেব, তারপর ভক্তি, তারপর ভগবান জগন্নাথ দেব। এই নিয়মে পুরী রথের রথযাত্রা হয়। তো এই রকম তথ্য আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন। এরকম আরও অজানা তথ্য আপনাদের কাছে তুলে ধরব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সামনে জগন্নাথ দেবের রথযাত্রা, তাই কমেন্টসে জয় জগন্নাথ লিখতে কিন্তু ভুলবেন না।